ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কের হুমকি ট্রাম্পের। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ব্ল্যাকমেইল। ডাচ পররাষ্ট্রমন্ত্রী। গাজায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। বিশ্ব শান্তি ঝুঁকিতে ট্রাম্প। ট্রাম্পের ভেনেজুয়েলা অভিযান নিয়ে নতুন তথ্য। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮টি দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রয়টার্স জানায় ট্রাম্প ঘোষণা করেছেন ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করতে সম্মত না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত ১০% শুল্ক বসবে। ১ জুন থেকে তা বাড়িয়ে ২৫% করা হবে। ট্রাম্পের দাবি, কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়েছে দ্বীপটি বিক্রির জন্য নয়। এদিকে ট্রাম্পের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় নেতারা। তারা সতর্ক করেছেন এই পদক্ষেপ ন্যাটো জোটের ভেতরে নজিরবিহীন উত্তেজনা তৈরি করতে পারে। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে ব্ল্যাকমেইল বলে আখ্যা দিয়েছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল। ডাচ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই চাপ সৃষ্টি অপ্রয়োজনীয় এবং এতে ন্যাটো জোট বা গ্রিনল্যান্ড কারোই উপকার হচ্ছে না। এর আগে ট্রাম্প ঘোষণা দেন গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতাকারী ইউরোপের ৮টি দেশের পণ্যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে। ভ্যান উইল জানান, গ্রিনল্যান্ডে ইউরোপীয় উপস্থিতির উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে সহযোগিতার বার্তা দেওয়া, কিন্তু ট্রাম্প উল্টো বাণিজ্যকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এদিকে ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে করণীয় ঠিক করতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা আজ জরুরি বৈঠকে বসছেন। গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে পাঠানো এই আমন্ত্রণের বিষয়টি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। পাকিস্তান জানিয়েছে, জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান এবং গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টায় তারা সক্রিয়ভাবে যুক্ত থাকবে। তবে ট্রাম্পের এই উদ্যোগে অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, বোর্ড অব পিসের অধীনে গাজা নির্বাহী বোর্ড গঠনের ঘোষণা ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই দেওয়া হয়েছে, যা তাদের নীতির পরিপন্থী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, শান্তি পরিষদ গঠন তার জন্য একটি বড় সম্মানের বিষয় এবং শিগগিরই বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হবে। গাজা শাসন ব্যবস্থাকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে এখন নতুন উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সমঝোতা না হলে ইউরোপের একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেছেন, এই ইস্যুতে ব্যর্থতা বিশ্ব শান্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি করা সব পণ্যের ওপর ১০% শুল্ক বসবে। ১ জুন থেকে তা বাড়িয়ে ২৫% করা হবে। গ্রিনল্যান্ড কেনার বিষয়ে চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। তিনি বলেন, ইউরোপ বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সুবিধা পেয়েছে, এখন ডেনমার্কের ফেরত দেওয়ার সময় এসেছে। এই ঘোষণায় ইউরোপ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। ডেনমার্ক বলছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ইউরোপীয় নেতারাও ট্রাম্পের শুল্ক হুমকিকে অপ্রত্যাশিত ও চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন। গ্রিনল্যান্ডকে কৌশলগত ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ দাবি করে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই দ্বীপটি অধিগ্রহণে আগ্রহী। ফলে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের অভিযানে দেশটির ৪৭ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ভেনেজুয়েলা সরকার। অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান, ৩রা জানুয়ারি চালানো এই অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৮৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩২ জন কিউবান সেনাও রয়েছেন যারা মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা দলে ছিলেন। ভেনেজুয়েলার দাবি, মার্কিন বাহিনী প্রথমে সামরিক স্থাপনায় বোমাবর্ষণ করার পর হেলিকপ্টারে নেমে প্রেসিডেন্টকে বাসভবন থেকে তুলে নিয়ে যায়। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহত সেনাদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে ভেনেজুয়েলা অভিযোগ করেছে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA সরাসরি ভূমিকা রেখেছে। ঘটনাটি নিয়ে লাতিন আমেরিকা জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।